তো আজকে আমার ছেলে চুল কাটতে গিয়ে কি কাণ্ডটাই না করলো গাইস, কি বলবো। অনেক কান্নাকাটি করার পর ফাইনালি মানে চুল কাটতে বসে আছে। ও চুল কাটতে এতটাই ভয় পায়, যখন ওই চুল কাটার যে মেশিনটা লাগায় তখন ও অনেক ভয় পায়। তো যাই হোক করে কোনো রকম করে রাগারাগি করে বসিয়ে দিয়েছিলাম। তারপর ওর পাপা আগে চুল কাটছিল, তারপর ও দেন দেখে তারপর ও কাটছিল। তারপর আমি একটুখানি ছেড়ে দিলাম ওর চুলগুলো, একটুখানি দেখলাম চুল এখানে সেখানে লেগেছিলো, তার জন্য একটু পরিষ্কার করে দিলাম, ভালো করে ছেড়ে দিলাম ওখানকার একটা ব্রাশ দিয়ে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিও দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে ভিডিওটা আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও। দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগে। এখানে দেখো আমার ছেলে কী করছিল, ওর পাপার ছোটো মোবাইলটা দিয়ে ভিডিও করছিল। আমাকে বলছিল দেখো আমি কিন্তু একটা ভিডিও করছি। আমার আবার হাসি পাচ্ছিলো। তো সকালবেলা উঠে যা আমার কাজ থাকে, অলরেডি সকালবেলা উঠে আমি কী যেন বলে চা নাস্তা খেয়ে নিয়েছি। সবাই চা নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটুখানি বাসি ভাত যেহেতু আছে, তোমার দাদাভাই বললো যে বাসি ভাত যেহেতু আছে একটু ডিম ভেজে নাও, আমি ভাত খাবো। তো আমরা বাসি ভাত খাই গাইজ, যেহেতু আমরা গ্রামের মানুষরা বাসি ভাত খেতে অনেকটাই ভালোবাসে। তো এখানে কোনো অনেকে কেউ বলতে চায় না, আমার মনে হয় না যে এটা কোনো একটা খারাপ বিষয়। তো আমরা খাই, আমরা যে কোনো বাসি সবজি ভাত যদি থাকে তাহলে আমরা খাই, ফেলি না। আমাদের যেহেতু গরু ছাগল কিছুই নেই, তো আমরা খাই, ভাত খেয়ে নিই। তো গরু ছাগল থাকলে তারপরও যদিও না খাইতাম তাহলে ছাগল বা গরুকে দিয়ে দিতাম। তো তেমন তো আমরা কিছুই পুষি না, তো তার জন্য আমরা বাসি ভাত সবজি থাকলে আমরা খেয়ে নিই। তো এখানে আমি ডিমটা ভাজতেছি। তার ডিম ভাজার জন্য প্রসেস যা থাকে, ডিম যে কী যেন বলে পেঁয়াজ কুচি, তারপর মরিচ, একটুখানি লবণ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। তারপর শুধু ডিম ভাজি আর ভাত গাইস, ডিম ভাজি আর ভাতেই খাবো। তার কারণ কিন্তু দুপুরবেলা রান্না তো অনেক হবে আরও। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলেই কিন্তু বুঝবে। তো আজকে অনেক কাজ আছে, সম্পূর্ণ ভিডিও দেখবে কিন্তু গাইস, এড়িয়ে যাবে না। দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে ডিম ভাজার প্রসেসটা পুরোপুরি করেনি, খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে কথা হচ্ছে, দেখতে থাকো। मैंने दूर नहीं किया किसी को, जिसका दिल भरता गया वो छोड़ता गया। তো গাইস, মিউজিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আমি এখনও পর্যন্ত কোনো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারিনি ইউটিউব থেকে। জানি না কীভাবে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করব, আমি এখনও পারিনি। যদি কেউ জানো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে কীভাবে ডাউনলোড করতে হয়। কিন্তু হ্যাঁ, কপিরাইট ফ্রি মিউজিকগুলো তো অনেক আসে, কিন্তু ডাউনলোডটা কীভাবে করব কিন্তু একদমই আমি পারি না। কীভাবে ডাউনলোড করব, ডাউনলোড করলে তো ইউটিউবে চলে যায়, ইউটিউব থেকে তো ভিডিও নেওয়া যায় না। আমি কী করব আমি একদমই বুঝতে পারি না। তো সিম্পলভাবে যেভাবে পারি ভিডিও করি। আর এই মিউজিকটা যে দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের অলরেডি একটা শর্ট ভিডিও ছিল, শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য তারই একটা মিউজিক ছিল, তাই ভাবলাম যে এটাই দিয়ে দিই। যাই হয়ে যাক, পরে কী হয়, কপিরাইট ক্লেম আসে না, কপিরাইট কী আসবে পরে দেখা যাবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু এখন বাড়বো, ভাত বেড়ে এখন তোমাদের দাদাভাইকে দেবো। জানি না কেন আমি কী বলবো বলো তো গাইস, আমি কথা আর ভাষা মাঝে মাঝে হারিয়ে ফেলি। তো গাইজ, একটাই কথাই আমি বারবার বলবো সব ভিডিওতে, যেমনটা বলে থাকি। তো এই ভিডিওটা তো আমি এটাই বলবো গাইজ, অনেক বুক ভরা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, তোমাদের আশায়, তোমাদের ভরসায়, তোমাদের সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে গাইজ। একটুখানি সবাই সাপোর্ট করবে। বর্তমানে আমার সাবস্ক্রাইবার হয়তো বা 93টা সাবস্ক্রাইবার বর্তমান, অনেক কম, অনেক সাপোর্ট কম পাচ্ছি। তোমরা প্লিজ সম্পূর্ণ ফুল ভিডিও দেখবে, আর দেখে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটুখানি শেয়ার করে দিবে সবার সামনে, সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে, সবাইকে দেখার তোমরা কী করবে বলো তো, আমি তো নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবো না, নিজে করতে পারবো না। তোমরা তো জানোই, তোমরা তো সব কিছুই জানো। তো আমি তো পারবো না এইভাবে করে দিতে। তো তোমরা তো শেয়ার করতে পারো। তো প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দিবে, সবার কাছে পৌঁছে দিবে ভিডিওগুলো। তোমরা সবাই ভিডিওগুলো ফুল দেখবে, আর সবাই অনেক সাপোর্ট দিবে, অনেক ভালোবাসা দিবে গাইস। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, সাপোর্ট করলে কী হয় বলো তো, অনেক মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ বাড়ে। যখন দেখি যে না আমার ভিডিওগুলো অনেকজন দেখছে, সবাই অনেক ভালোভাবে দেখছে, হয়তো বা ভালো করে করতে পারছি,
যখন দেখি একদমই ভিউজ আসছে না, খুবই কম, খুবই কম সাপোর্ট পাচ্ছি, তখন মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় ভালো করে সবার মতো ভিডিও করতে পারি না, হয়তোবা আমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, হয়তোবা আমি ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে, হয়তোবা ভালো করে ভিডিওটা গুছিয়ে গাছিয়ে আপলোড করতে পারি না, হয়তো মানে মাঝে 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 আমার কিন্তু এরকম হয়। তারপর ভাবি যে না, কী হয় হোক, আমি ভিডিও দিতেই থাকবো, পরে যা হওয়ার হয়ে যাবে। তো দেখো গাইজ, এখানে কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু কুর্তিটা অনেকটাই ভিজে গেছে, আমি পেছন পাশে ভিজে গেছে, আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। পরে আমি দেখি, আমি কিন্তু এখনও বুঝতে পারিনি, পরে বাইরে গিয়ে আমি দেখি যে না, মানে আমার কুর্তিটা পেছন দিকে ভিজে গেছে। তারপর আমি একটুখানি শুকিয়ে নিলাম, চেপে নিলাম, নেওয়ার পর তারপর দেখো আমি দুপুরবেলা রান্না করছি। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখন এখানে মাছ রান্না করছি। তখন তোমার দাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তাই মাছগুলো রান্না করব। তারপর কচু নিয়ে এসেছিলো গাইজ মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু তারপর দেখলাম, সিদ্ধ করে দেখলাম যে কচুগুলো একদমই সিদ্ধ হয়নি। তারপর লাস্টে কী করলাম বলো তো, মানে মাছটা রান্না করে নিয়ে তারপর আমি কচুগুলো আলাদাভাবে কী যেন বলে, কি বলে, সোটা দিয়ে যে একটা রান্না করে না, কী যেন বলে, ছ্যাঁকা বলো যাই বলো, আমরা কিন্তু ছ্যাঁকাই বলি, তো তোমরা কি বলো জানি না। তো আমরা সোটা দিয়ে তারপর আমি ভাবলাম যে কচুগুলো কেন আবার ফেলিয়ে দেবো, না ফেলিয়ে, মানে টাকা দিয়ে যদি কিনে নিয়ে এসেছে, আমার মানে একদম টাকার জিনিস ফেলতে একদম ইচ্ছে করে না। তারপর আমি কী করলাম বলো তো, কচুগুলো আমি মাছটা এমনি রান্না করলাম, তারপর কচুগুলো এমনি সোটা দিয়ে রান্না করেছি। তারপর এখানে যেহেতু ভাতটা হয়ে গেছে, তারপর আমি ভাতটা নামিয়ে নিলাম। তারপর সব কিছু পরিষ্কার করে রাখলেই আমার বেশি ভালো লাগে, কেন জানি না। আমার রান্নাঘরের কাজ যতই ভালো থাকবে, মানে যতই কমপ্লিট থাকবে, অতই আমাকে মানে ভালো লাগে, অনেক মন ভালো থাকে। তো আমি যে কোনো কাজই হোক না কেন, আমার ঘর একদম গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে না। তো সবসময় আমি ঘর গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তারপরেও আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, আমি পারি না, মানে ও এদিক সেদিক করে দেয়, মানে এটা নাড়বে একবার, এটা নাড়বে, এটা ওলাবে, এটা করবে, মানে বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এখন ঘরটা ধুচ্ছি। ঘরটা অনেকটাই বলতে মানে এই 2-4 দিন আগেই কিন্তু ঘরটা মুছেছি, মানে অত ভালো করে মুছিনি কমপ্লিটভাবে, তো একটুখানি মুছেছিলাম, যেহেতু এই ঘরে রান্না হয়, এই ঘরে যেহেতু খাওয়া দাওয়া হয়, তো তার জন্য ঘরটা ভাবলাম যে একটুখানি ধুয়ে দিই ভালো করে, পরিষ্কার, মানে যত পরিষ্কার থাকবে অতই আমার ভালো লাগে। তোমাকে তো বললাম, আগেই বললাম ভিডিওতে, তো তার জন্য ভাবলাম যে একটুখানি ঘরটা ধুয়ে দিই ভালো করে। তো জানি না গাইজ, ভিডিওতে কি ভুলভাল বলে ফেলছি বা বলছি, ক্ষমা করে দিও গাইজ, ছোটো বোন বা দিদি বা আপু হিসাবে আমাকে ক্ষমা করে দিও। তার কারণ আমি এখনও ইউটিউবের সম্বন্ধে এখনও কিন্তু আমি নতুন, এখনও কিন্তু আমি অতটা ভালো জানি না, তারপরও চেষ্টা করি। একটা ভিডিও করে অনেক কষ্ট হয় গাইজ, একটা ভিডিও করে সম্পূর্ণভাবে এডিট করার সময় অনেক কষ্ট হয়। মাঝে মাঝে হাল ছেড়ে দিই, যে মনে হয় যে মাঝে মাঝে হাল ছেড়ে দিই, যে না করবো না, ভিডিও করবো না, ভাল লাগে না এসব করতে, এরকম মনে হয়। তারপর ভাবলাম যে না, চেষ্টা তো করতেই পারি, তাই না গাইজ। অনেক ভয়ে আমি ভিডিও করি, অনেক ভয়ে আমি ভয়েস ওভার দিই। তো প্লিজ গাইজ, তোমরা আমার মনের কষ্টটা একটুখানি বোঝার চেষ্টা করবে, আর সবাই আমাকে অনেক সাপোর্ট করবে। তোমরা কিন্তু আমি কিন্তু কালকে একটা লাইভে এসেছিলাম, লাইভে এসে আমার মানে লাইভে কথা বলতে বলতে একজন এসে গেছে। তারপর আমি দৌড়ে গিয়ে মানে মোবাইলটা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তারপর ওই লাইভটা কিন্তু আমি আপলোড করা আছে, তোমরা শেষের দিকে দেখবে, শেষের দিকে দেখলেই বুঝতে পারবে একজন এসেছিলো। আমি কিন্তু একদম আমার মানে কি বলবো, আমার জীবন মনে হয় বেড়েই গেছে, মানে কি এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমার। একজন আমার মানে আমাদের বাড়িতে বুঝতেই পারছো, গ্রামে এদিক সেদিক, ওর বাড়ি ও যায়, ওর বাড়ি ও যায়, তো আমি তো কারো বাড়ি যাই না তেমনটা, কিন্তু আমার কাছে সবাই আসে কথা বলতে একটুখানি। তো আমি সেই সময় আমি লাইভ করছিলাম, লাইভের সময় আমার মানে এমন একজন এসে গেছে, আমার মানে কথা শুনে আমি একদম ঘাবড়ে গেছিলাম, কী করবো কী না করবো আমি। তো ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।